আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহ। সুপ্রিয় দর্শক, আজকে আমরা আলোচনা করব ফজর ও মাগরিবের নামাজের পর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমলগুলো করতেন। প্রত্যেক ফরজ নামাজের পর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন ফজিলতপূর্ণ দোয়া পাঠ করতেন। বিশেষ করে ফজর ও মাগরিবের নামাজের পর পাঠ করার মতো অনেক ফজিলতপূর্ণ দোয়া হাদিস শরীফে বর্ণিত হয়েছে। এখান থেকে 10টি দোয়া ও ফজিলত উল্লেখ করা হবে ইনশাআল্লাহ। 1 নাম্বার হচ্ছে, জাহান্নাম থেকে মুক্তির জন্য ফজর ও মাগরিবের নামাজের পর এই দোয়াটি 7 বার পড়ুন। আল্লাহুম্মা আজিরনি মিনান্নার, আল্লাহুম্মা আজিরনি মিনান্নার। এই দোয়াটির ফজিলত হাদিস শরীফে এসেছে, যে ব্যক্তি ফজর ও মাগরিবের নামাজের পর কারো সাথে কথাবার্তা না বলে 7 বার এই দোয়াটি পাঠ করে এবং ওই দিন বা রাতে তার মৃত্যু হয়, তাহলে সে জাহান্নাম থেকে মুক্তি লাভ করবে। সুবহানাল্লাহ। এই হাদিসটি রয়েছে আবু দাউদ শরীফের মধ্যে। 2 নম্বর হচ্ছে সূরা ইখলাস এবং ফালাক ও সূরা নাস। এই 3টি সূরা প্রত্যেকটি 3 বার করে ফজর ও মাগরিবের নামাজের পর পড়বেন। এর ফজিলত হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সকাল সন্ধ্যায় এই দোয়াগুলো পাঠ করবে, তার সকল প্রকার অনিষ্টি থেকে আল্লাহ তাআলা তাকে হেফাজত করবেন। সুবহানাল্লাহ। এই হাদিসটি রয়েছে তিরমিজি শরীফের মধ্যে। 3 নম্বর হচ্ছে, ফজর ও মাগরিবের নামাজের পর 3 বার এই দোয়াটি পড়বেন। রদিতু বিল্লাহি রব্বাও ওয়া বিল ইসলামি দীনাও ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যা। এর অর্থ হচ্ছে, আমি আল্লাহকে রব হিসাবে, ইসলামকে দিন হিসাবে ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসাবে পেয়ে সন্তুষ্ট। এর ফজিলত হচ্ছে, আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি সকাল সন্ধ্যায় 3 বার করে এই দোয়াটি পাঠ করবে, কিয়ামতের দিন আল্লাহ তাকে সন্তুষ্ট করবেন। সুবহানাল্লাহ। এই হাদিসটি রয়েছে তিরমিজি শরীফের মধ্যে, আবু দাউদ সহ অসংখ্য হাদিসের কিতাবের মধ্যে। 4 নাম্বার হচ্ছে সাইয়্যিদুল ইস্তিগফার। সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করা। সাইয়্যিদুল ইস্তিগফার হচ্ছে, আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আবদিকা ওয়া ওয়া'দিকা মাসতাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ লাকা বিযামবি ফাগফিরলি ইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। এর অর্থ হচ্ছে, হে আল্লাহ, আপনি আমার প্রতিপালক, আপনি ছাড়া আমার কোনো উপাস্য নেই। আপনি আমাকে সৃষ্টি করেছেন আর আমি আপনার গোলাম। আমি আপনার ওয়াদা প্রতিশ্রুতির উপর যথাসাধ্য আছি। আমি আমার কৃতকর্মের অনিষ্টতা থেকে আশ্রয় চাচ্ছি। আমি আমার উপর আপনার অনুগ্রহ স্বীকার করছি, আবার আমার গুনাহের কথাও স্বীকার করছি। অতএব আমাকে ক্ষমা করে দিন, কেননা আপনি ছাড়া আর কেহ গুনাহের ক্ষমা করতে পারে না। এর ফজিলত হচ্ছে, আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কেহ দৃঢ় বিশ্বাসের সঙ্গে সকাল সন্ধ্যায় এই ইস্তিগফারটি পড়ে এবং ওই দিন বা রাতে ইন্তেকাল করে, তবে সে জান্নাতি হবে। সুবহানাল্লাহ। এই হাদিসটি রয়েছে বুখারী শরীফের মধ্যে। 6 নম্বর হচ্ছে, ফজর ও মাগরিবের নামাজের পর এই দোয়া 3 বার পড়বেন। বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা'আসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম।
এর অর্থ হচ্ছে আল্লাহ তাআলার নামে, যার নামের বরকতে আকাশ ও মাটির কোনো কিছুই কোনো অনষ্টি করতে পারে না। তিনি সর্বশ্রোতা, সর্বজ্ঞানী। এর ফজিলত হচ্ছে প্রতিদিন সকাল সন্ধ্যায় যে ব্যক্তি এই দোয়াটি 3 বার পাঠ করবে, কোনো কিছুই তার কোনো অনিষ্টি করতে পারবে না। সুবহানাল্লাহ। এই হাদিসটি রয়েছে তিরমিজি শরীফের মধ্যে এবং ইবনে মাজাহ শরীফের মধ্যে। 6 নম্বর হচ্ছে সকাল সন্ধ্যায় 3 বার এই দোয়া পড়বেন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন হাম্মা ওয়াল হামাজানি ওয়া আউযু বিকা মিনাল আজিজি ওয়াল কাসালি ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখলি ওয়া আউযু বিকা মিন গলাবাতিদ দাইনি ওয়া কহরির রিজালি। এর অর্থ হচ্ছে, ইয়া আল্লাহ, আমি আপনার নিকট যাবতীয় চিন্তা ভাবনা হতে আশ্রয় প্রার্থনা করছি। আমি আপনার নিকট দুর্বলতা ও অলসতা হতে আশ্রয় কামনা করছি। আমি আপনার নিকট রণবার ও মানুষের দুষ্ট প্রভাব হতে পরিত্রাণ চাচ্ছি। এর ফজিলত হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটির শিক্ষা দিয়ে হযরত আবু উমামাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, তুমি সকাল সন্ধ্যায় এই দোয়াটি পড়বে। আল্লাহ তোমার দুশ্চিন্তা দূর করে দিবেন এবং তোমার কর্জ পরিশোধ করে দিবেন। হযরত আবু উমামাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তারপর আমি ওই আমল করি যার কারণে আল্লাহ তাআলা আমার চিন্তা ভাবনা দূর করে দেন এবং ঋণ পরিশোধ করার সেই ব্যবস্থা করে দেন। সুবহানাল্লাহ। এই হাদিসটি রয়েছে আবু দাউদ শরীফের মধ্যে। 7 নম্বর হচ্ছে ফজরের নামাজের পর 3 বার এই দোয়া পড়বেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। এর ফজিলত হচ্ছে কালিমাটি ফজরের নামাজের পর 3 বার পাঠ করলে ফজরের নামাজ যেখানে পড়েছে সেখানে বসে চাশতের সময় পর্যন্ত ইবাদত বন্দিগিতে লিপ্ত থাকার চেয়েও বেশি পরিমাণ সওয়াব লাভ করবে। সুবহানাল্লাহ। এই হাদিসটি রয়েছে মুসলিম শরীফের মধ্যে। 8 নম্বর হচ্ছে ফজর ও মাগরিবের নামাজের পর আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম, আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম 3 বার পড়বে এবং সূরা হাশরের শেষ 3 আয়াত 1 বার পড়বে। ওয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি ওয়ার রহমানুর রহিম। ওয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বার। আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বির। সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন। ওয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাউবিরু লাহুল আসমাউল হুসনা ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। এর ফজিলত হচ্ছে যে ব্যক্তি এই আমল করবে আল্লাহ তাআলা তার জন্য 70,000 রহমতের ফেরেশতা নিযুক্ত করবেন এবং তারা তার জন্য সন্ধ্যা পর্যন্ত রহমতের দোয়া করবে। আর সেদিন সে মারা গেলে শহীদের মৃত্যুবরণ হবে। সুবহানাল্লাহ। যে ব্যক্তি সন্ধ্যায় এভাবে পাঠ করবে সেও সকাল পর্যন্ত এর মর্তবা লাভ করবে। সুবহানাল্লাহ। এই হাদিসটি রয়েছে তিরমিজি শরীফের মধ্যে। 9 নম্বর হচ্ছে এই দোয়াটি 100 বার পড়বে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এর অর্থ হচ্ছে আল্লাহ তাআলার প্রশংসা পবিত্রতা কামনা করছি। এর ফজিলত হচ্ছে
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি দৈনিক 100 বার এই তাসবিহটি পাঠ করবে তার গুনাহগুলো মুছে ফেলা হবে, যদিও তা সমুদ্রের ফেনা পরিমাণ হয়। সুবহানাল্লাহ। এই হাদিসটি রয়েছে বুখারী শরীফের মধ্যে। 10 নম্বর হচ্ছে কঠিন রোগ ব্যাধি থেকে রক্ষার জন্য এই দোয়া পড়বেন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বারসি ওয়াল জুনুনি ওয়াল জুযামি ওয়া মিন সাইয়্যিল আসকাম। এর অর্থ হচ্ছে, হে আল্লাহ, আমি আপনার কাছে আশ্রয় চাচ্ছি